নদিয়ার শান্তিপুর ব্লকের বাগদেবীপুর এলাকার আইসিডিএস সেন্টার নম্বর ৭৭। আর সেখানেই এলাকাবাসী অভিযোগ করছেন যে বাচ্চাদেরকে দেয়া হচ্ছে নিম্নমানের চাল এবং পোকাযুক্ত চাল দিয়ে তৈরি করা খাবার। আজ সকালে সেখানে রীতিমতো আন্দোলন করেন পড়ুয়াদের অভিভাবকরা এবং এলাকার বেশ কিছু সাধারণ মানুষ। তারা জানান যে দীর্ঘ বেশ কিছুদিন ধরে এই অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে রান্না করা, বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে আসা হয় এবং যে চাল দেয়া হয় সেই চাল ব্যবহার করা হয়, সেই চালে পোকা রয়েছে এবং অপরিষ্কার, অর্থাৎ একেবারে নিম্নমানের চাল। আর এই ঘিরেই তারা বিক্ষোভ দেখিয়েছেন। এর আগে একাধিকবার এই অঙ্গনওয়াড়ি কর্মীকে বিষয়টি জানালেও তিনি কোনো রকম কর্ণপাত করেননি। তারা আজ লিখিতভাবে সিডিপিওর কাছে, অর্থাৎ এই অঙ্গনওয়াড়ি দপ্তরের যিনি আধিকারিক রয়েছেন তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নিপেন মণ্ডলও জানিয়েছেন যে এই চাল নিম্নমানের এবং বাচ্চাদের জন্য তা খুবই ক্ষতিকারক। অপরদিকে এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন ৭৭ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যিনি কর্মী লিপিকা দাস। তিনি জানাচ্ছেন ৩ মাস আগে তার কাছে এই চাল আসে। এলাকায় তিনটে স্কুল চলে একই সঙ্গে, অর্থাৎ অঙ্গনওয়াড়ি স্কুল। তার মধ্যে বাকি দুটিতে চাল ঠিক থাকলেও এই লিপিকা দেবীর যে অঙ্গনওয়াড়ি সেন্টার সেখানে চাল নিম্নমানের বলে অভিযোগ তুলে পড়ুয়াদের অভিভাবকরা। এবং এই বিষয়ে লিপিকা দেবী জানাচ্ছেন ৩ মাস আগে তার কাছে চাল এসেছিল এবং সেই চাল আসার পর বর্ষা পড়ে যায় এবং সেই বর্ষার কারণে চালে কিছুটা ক্ষতি হয়েছে। কিন্তু রান্না করে নিয়ে এসে খাবার দেওয়ার প্রসঙ্গে তিনি জানান তার কোনো সহায়িকা নেই। সেক্ষেত্রে বাচ্চাদের দেখভাল করা যাবে না। যদি রান্না স্কুলেই করা হয় সেক্ষেত্রে তার জন্য তিনি একেবারে হাইজিন মেনটেন করে রান্না করে নিয়ে আসেন এবং তারপরেই বাচ্চাদেরকে তিনি খেতে দেন। আর এই বিষয়টি একাধিকবার জানানো হয়েছে তার দপ্তরে, কিন্তু এখনও পর্যন্ত দপ্তর কোনো রকম তার সদুত্তর বা কোনো এই বিষয়ে সহায়িকা প্রদান করা কিছুই করেনি। তবে এলাকাবাসী যদি মনে করেন যে লিখিত অভিযোগ করবেন সেটা তিনি করতে পারেন। আইসিডিএস দপ্তর যা চিন্তাভাবনা করবে, যা পদক্ষেপ নেবে সেটা তিনি মেনে নেবে। এটা নতুনত্ব কিছু নয়। এটা হচ্ছে দীর্ঘদিন ধরে এই শিশুদের পচা চাল খাওয়ানো হচ্ছে। আপনাদের মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে আছে খিচুড়িতে টিকটিকি, চালে পোকা, এই আছে। তথাপি আজকে বাগদেবীপুরেও এই ঘটনাটাই ঘটেছে। তা এই আছে যে শিক্ষিকা আছে, ইনি আছে একজন প্রভাবশালী নেত্রী। উনি আছে তার প্রভাব খাটিয়ে মানুষের, এটা বাগদেবীপুর না কোন দলের? তৃণমূল দলের প্রভাবশালী নেত্রী। আচ্ছা। উনি আছে প্রভাব খাটিয়ে এবং যে সমস্ত ছাত্রছাত্রীর গার্জিয়ানরা আছে তাদেরকে দমিয়ে রাখতো। কিন্তু আজকে সেটা হচ্ছে প্রকাশ্যে আসাতে হচ্ছে সবাই জেনে ফেলেছে যে এই ধরনের চাল উনি বাচ্চাদের খাওয়ায়। একটা বাচ্চা, উনারও তো ঘরে বাচ্চা আছে, বাচ্চাদের এরকম খাবার উনি কি নিজের বাচ্চাটাকে দিতে পারবে? কখনোই দিতে পারবে না। এটা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত। আমি প্রশাসনকে জানাবো যে উনি আছে দীর্ঘদিন ধরে এই কাজগুলো করে থাকে। এই চালটা আছে এই ভালো চাল বাইরে বিক্রি করে দিয়ে এই সমস্ত পচা ধচা চালগুলো খাওয়ায়। তো সেক্ষেত্রে উনি অভিযোগ করছেন সমস্ত জনপ্রতিনিধি, পঞ্চায়েতে, সব জায়গায় আপনাদের কাছেও জানাবেন, কি ব্যবস্থা নেবেন আপনারা? আছে নিশ্চয়ই। আমার কাছে জানালে পরে আমি শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে আছে ওটা তদন্ত করে দেখব। আছে প্রশাসন তদন্ত করে দেখবে যে কি আছে এই চালটা কোথার থেকে আসলো, কেনই বা আসলো। একই সাথে তোলা 3টে আইসিডিএস সেন্টার চলছে, কোনোটার বিরুদ্ধে অভিযোগ না থাকলেও এটার এই ৭৭ নম্বরের বিরুদ্ধে অভিযোগ। না, ৭৭ নম্বরের বিরুদ্ধে আমার কাছে বহুদিন ধরেই অভিযোগটা করেছে। আজকে আছে সাধারণ মানুষ তারা গিয়ে তাদের হচ্ছে প্রকাশ্যে আন্দোলনটাকে তো এই আছে তুলে ধরেছে। ইনি তো একজন প্রভাবশালী আছে নেত্রী, যার জন্যই এই অবস্থা। ওনার বিরুদ্ধে উনি ঠিক মতন স্কুলে আসেন না, স্কুল করেন না, উনি আছে রাজনীতিতেই আছে মত্ত থাকেন। সকালবেলা আমার এক দাদা স্কুলে আসে, স্কুলে এসে দেখে চালের মধ্যে পোকা দেখার পরে ও ম্যাডামকে বলে, লিপিকা ম্যাডামকে বলা হয়। লিপিকা ম্যাডাম বলে চাল আমাদের চাল এইরকমই আসে, আমাদের ওপর থেকে চাল এইভাবে চালগুলো পাঠাই। আর ওই দাদা যখন না করার পরে ওই দাদাকে বলেছে এই চালই দিচ্ছে, এই চালই রান্না করবো, আমি কিন্তু সাংবাদিকের সামনে আমি কোনো কথা বলবো না। তারপরে এই যে লিপিকা ম্যাডাম
ও বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে, প্লাস স্কুলের চাল ডাল সব ও বাড়িতে রাখে। না, সাংবাদিক এখানে প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে আপনাদের এরকম নিয়মিত হয়, যদি অভিযোগ থাকে তাহলে আপনাদের সিডিপি ম্যাডামের কাছে অভিযোগ জমা দিতে হবে। অভিযোগ জমা দেবো, সেটা কি দেবেন? আমরা জমা দেবো, অবশ্যই জমা দেবো। আর এই ঘটনাটা কি আজকে হয়েছে নাকি? এটা কন্টিনিউ করে আসছে। এটা আবার পাড়ার ছেলেবেলে যখন এসে স্কুলে যারা গার্জেনরা আসে, গার্জেনদের ইনি বলে কি এটা মস্তানি দেখাতে আসে এখানে, এরকম ভাষায়, এরকম উল্টো পাল্টা ভাষার গালাগালিজ করে। তারপরে বলে কি স্কুলের দায়িত্ব আমার হাতে আছে, আমি কিভাবে চালাবো আমি দেখে নেবো। এইভাবে উল্টো পাল্টা ব্যবহার করছে। এর আগে কখনো এর আগেও করেছে, এর আগে লিখিত জমা দিইনি, আমরা স্টেপ নিয়েছিলাম, সেটা আমাদের মানিনি আর কি। তারপরেও আজকে আমরা এসেছি, আর আসার পরে দেখি এই পরিস্থিতি। পাশের সেন্টারের চালটা পরিষ্কার, এই সেন্টারের চালটা কেন পোকা হবে, কেন ড্যাম চাল হবে, এটাই আমি জানতে চাইছি। তো সেক্ষেত্রে ম্যাডাম কি বললেন? জানতে চাইবেন তো ম্যাডামের কাছে, তারা কি বললেন? উনি কি বললেন? ম্যাডাম বলতে চাইছে চাল যা দিয়েছে ওপর থেকে আমি সেইভাবে রান্না করে যাচ্ছি। আর ওনার কথা হচ্ছে আমার চাল আমি স্কুলে রাখার জায়গা নেই, রাখতে পারি না। আর আমরা তাকে বলেছি চাল রাখার জায়গা না থাকলে তাহলে আমাদের বারোয়ারি আছে, মন্দির আছে, আমরা ওখানে তালা মেরে রেখে দেবো, চাবি আপনারা দেবো, ওখান থেকে আপনি ব্যবহার করুন। এই পর্যন্ত বলেছে, আমি সেটা পারবো না। বর্ষাকালে চালের কিন্তু এদিক ওদিক একটু হয়, তারপরে কন্টিনিউ করছে তো, এটা একদিন করছে না, এটা পরস্পর করে আসছে। উনি ওনার মতো গায়ের জোর দেখাচ্ছে। কেন গায়ের জোর দেখাচ্ছে? আরো তো পাশে ম্যাডামরা আছে, তারা দেখাচ্ছে না, উনি গায়ের জোর দেখাচ্ছে না। কি চাইছেন এখন? কি আমরা চাইছি আমাদের এই স্কুল থেকে ওনাকে এখান থেকে সাসপেন্ড করতে হবে, অন্য জায়গায় ট্রান্সফার করতে হবে, আমাদের এখান থেকে, অন্তত আমাদের স্কুল থেকে। সেক্ষেত্রে লিখিত জমা দেবেন? সেই ক্ষেত্রে আমরা লিখিত জমা দিতে রাজি। আমাদের এখানে যারা আছেন তারা কি সবাই অভিভাবক? সবাই অভিভাবক, মানে বাচ্চারা পড়ে তো এখানে? বাচ্চার বাবা মা সবাই আছে। কি নাম আপনার? আমার নাম বিজয় সরকার, বাগদেবীপুর। এটা বাগদেবীপুর প্রাথমিক। এই ধরনের চাল খাওয়ানো হয়, অথচ পাশের সেন্টার সেখানে চকচকে চাল, এটা কি? এবার আমি বলি, এই সেন্টারে মায়েরাও আছে, মায়েরা যদি বলে খাবারের সঙ্গে পোকা গেছে তো আমি রাজি বলবো। বর্ষাকালে একটু পোকা না, মায়েরা দুজন মা তিনজন মা আমাদের সামনে বলেছেন, আমি খাই। হ্যাঁ, এর মধ্যেই দুজন মা বলেছেন আমি এই চালটা আমি এখানে খাই, আমার সুপারভাইজার দিদি এসে এখানে খায়, নিশ্চয়ই পোকা চাল বলে দিদি খাবে না, আমি খাবো না। আমি তখন মনে করবো মানে চালটা কি ফ্রেশ আছে মনে করছেন? ফ্রেশ থাকে, বর্ষার জন্য এখন একটু পোকা হয়েছে, আমরা সেটাকে রোদ্রে দিয়ে ঝেড়ে ধুয়ে রান্না করি। তাহলে সেটা পাশের সেন্টারটা এরকম ভাবে চালটা কিনলো? চাল এসেছে, আমারটা 3 মাস আগে এসেছে। আচ্ছা, 3 মাস এসেছে, 2 মাস। তো যখন ওনারা অভিযোগ জানিয়েছেন তখন তো আপনারা উপর মহলকে জানাতে পারতেন, এটা অবজেকশন করছে। এই দেখুন, আমি আজকের নাম্বার, আমি আজকেও ফোন করেছি, কালকেও ফোন করেছি, আপনি দেখুন শুধু। আপনি আমার নাম বন্ধু মিথ্যা কথা বলেন? হ্যাঁ, যাই হোক, আপনি জানিয়েছেন। না না, আমি প্রত্যেকটা। আচ্ছা, আর একটা অভিযোগ উঠছে যে আপনি নাকি চাল ডালগুলো বিক্রি করেন, এরকম উনি বললেন। এটা ওরা প্রমাণ দিলে তাহলে বিক্রি করি, এবার কি প্রমাণ না দিতে পারে সেটা বললে হবে না, মুখে একটা অনেক কিছু বলছি। আর আরেকটা জিনিস বলছেন যে স্কুল নাকি আপনার সিদ্ধান্ত অনুযায়ী চলবে, কিন্তু অভিভাবকদের মত তো গুরুত্বপূর্ণ। চলে না, এটা অফিসের সিদ্ধান্ত অনুযায়ী চলে। আমার সিদ্ধান্ত এখানে প্রয়োগ করার কোনো ক্ষমতাই আমার নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, অফিস যেটা বলে আমরা সেটাই মেনে চলি। তো অফিস কি বলছে, মানে অভিভাবকদের মতামতকে গুরুত্ব না দিতে? তাহলে ওনারা তো বলছেন সেটাই। সেটা কি বলছেন ওনারা সম্মিলিতভাবে, মানে একজন তো আসেননি, আমাকে বলতে হবে তো যে এই অবজেকশন। ওরা কি বলছেন যে নিয়মিত চাল খারাপ, এটা বলছে। চাল খারাপ কিন্তু আজকেই এলেন, আজকে প্রথম এলেন, 28 বছর চাকরির মধ্যে চালের খবর নিয়ে আজকে প্রথম এলেন। না, ওনারা বলছেন ওই যে অনেকে চাল বাড়িতে পাঠান না, চাল কি বাড়িতে পাঠান না, আপনি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসেন বলছেন। করি করি, মানে সেটাও কি আপনার অর্ডার আছে বা আপনাকে বলা হয়েছে? রান্না করে নিয়ে আসে এই জন্য জানো বাড়িতে এখানে এসে বাচ্চাকে দেখতে পারি, কারণ আমার হেল্পার নেই। আমি এটা আপনার ডিপার্টমেন্ট জানে? আমি বলছি এটা আপনার ডিপার্টমেন্ট জানে? আমি বলি আমার এখানে এসে রান্না করতে গেলে আমার 1 ঘন্টা চলে যাবে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে, তখন বাচ্চাকে সামলাবে আমার সম্ভব না, হেল্পার নেই। তাহলে আমি রান্না করে 4টের সময় রান্না করে আমি 7:30টার মধ্যে স্কুলে খাবার নিয়ে চলে আসি, তাহলে আমি খাবারটা থাকলো রান্না করা ঝামেলায় যেতে হলো না, আমার বাচ্চা দেখাও হলো। রান্নার জন্য একজন সহযোগী আছে তো, তিনি? না, আমার সহযোগী নেই অনেক বছর। আচ্ছা, মাঝে মাঝে একটা করে আসে, ওরা ট্রান্সফার নিয়ে বা প্রমোশন নিয়ে চলে যায়। সেটাও আপনার জানানো আছে ডিপার্টমেন্টে? একটা সহকর্মী যেমন এদের 2জন আছে, এরা যদি প্রমোশন পায় তারা চলে যাবে অটোমেটিক, এটা নিয়ম। আমার সহকর্মী কাছেই ছিল, প্রমোশন নিয়ে বাজারটা চলে গেছে। আর আমার পরে যে 2জন এসেছে ওরা বাড়ির কাছাকাছি গেছে, যেতেই পারে। আমার সহকর্মী অনেক দিন। এই যে একই সাথে তলায় দুটো ইউনিট চলছে, 3টে চলে, তাহলে সেটা একটা খালি বিরুদ্ধে অভিযোগ, অন্য দুটোর ব্যাপারে নেই, এটা কি মনে করছেন, কি কারণে? আমার অভিযোগ তো হবেই, আমি একা করছি সবকিছু, একটা মানুষের একার পক্ষে কি এত কাজ করা সম্ভব? মানে তার মানে কিছু ভুলভ্রান্তি হচ্ছে। হবে, একটা মানুষ যখন বেশি কাজ করবে ভুল তো বেরোবে।
না সে বেশি কম কাজ করা তো ওনারা তো দায়িত্ব দেন যেটা আপনার ডিপার্টমেন্ট দিয়েছে। আমার ডিপার্টমেন্ট দিয়েছে। যদি স্টাফ না দেয় তাহলে তো আপনাকে ডিপার্টমেন্টের দোষ, হ্যাঁ। আমার দোষ না তো। তো সেই ডিপার্টমেন্টে- আপনাদেরও দোষ না, আমারও দোষ না। তো সেটা ডিপার্টমেন্টে জানিয়েছেন আপনি? 100 বার। তো এইভাবে তো চলতে পারে না। না, না, কখনোই চলতে পারে না। তাহলে সেটা কি ব্যবস্থা নেবেন? আমি ব্যবস্থা নিয়ে আমি কেউ না, এটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে। আচ্ছা, ওনারা যে অভিযোগটা জানাবেন সেক্ষেত্রে তো আপনিও সহমত যে হ্যাঁ এখানে এরকম ধরনের হয়? তো এরা অফিসে জানতে পারে। আপনিও সেক্ষেত্রে? একদম সহমত। আপনার নাম পরিচয়? আমার নাম লিপিকা দাস, 77 নম্বর অঙ্গনারী স্কুল। এটা কোন স্কুল? 77 নাম্বার অঙ্গনারী। হ্যাঁ নাম্বার, কিন্তু বসে হচ্ছে স্কুলটা হচ্ছে প্রাইমারি স্কুল, আমাদের কোনো স্কুল নেই। হ্যাঁ প্রাইমারি স্কুলে 3টে ইউনিট বসে, হ্যাঁ। তার মধ্যে আপনার 77 নম্বর। আমার সরকার